আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপ 7.0 ভার্সন দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করবেন। তাই বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। সর্বপ্রথমে আমি অ্যাডোবি ফটোশপটি ওপেন করব। আমি অ্যাডোবি ফটোশপ 7.0 ভার্সনটি ওপেন করেছি। এখানে বর্তমানে কোনো ডকুমেন্ট নেই, খালি রয়েছে। সর্বপ্রথমে আমি যে কোনো একটি ফটো এখানে নিয়ে আসবো। যে কোনো একটি ফটোর রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ওপেন উইথে যাওয়ার পর দেবেন অ্যাডোবি ফটোশপ। এখানে আমার ফটোটি অ্যাডোবি ফটোশপে চলে এসেছে। এখন আমি কি করব, এটার একটা সাইজ দেব। যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিকভাবে দেওয়া আছে, আমি আপনাদেরকে আরেকটি ফটো ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি দেখাবো। সর্বপ্রথমে এটা ব্যাকগ্রাউন্ড মানে একটা সাইজ দিচ্ছি। সর্বপ্রথমে আমি এখন ক্রপ টুল সিলেক্ট করব। উপরে দেখতে পাচ্ছেন সাইজ দেওয়ার জন্য অপশন দুটি আছে, ওয়েট আর হাইট। আমি এখানে সর্বপ্রথমে দেবো 1.6, তারপরে 1.9 রেজুলেশন দেবো আমি 300। এখন আমি কি করবো, এটা ক্রপ করব। আপনাদের প্রয়োজন মতো একটা অংশ নিয়ে নেবেন। এন্টার ক্লিক করলাম, তারপরে এখানে লক আছে, লকটা তুলে ফেলবে। এন্টার ক্লিক করলাম, তারপরে এখানে দেখবেন এড লেয়ার স্টাইলে যাওয়ার পর এখানে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্ল্যাক কালার একটা স্টক দিয়ে দিবেন। ওকে, ইমেজে যাবেন, যাওয়ার পরে রুটেড ক্যানভাসে যাবেন, তারপরে 90 ডিগ্রি করে দিবেন। দেওয়ার পর আপনারা কন্ট্রোল এনে ক্লিক করবেন। কন্ট্রোল এনে ক্লিক করার পর এখান থেকে A4 সিলেক্ট করবেন। ওকে ক্লিক করবেন। তারপর যে কাজটি করবেন, আপনার ফটোটিতে ক্লিক করে টেনে এই নতুন পেজে নিয়ে আসবেন। তারপর পর্যাপ্ত জায়গা যে জায়গায় রাখবেন সেই জায়গায় রেখে দিবেন। একটু জুম করতেছি যাতে বোঝা যায়। কন্ট্রোল আর এ ক্লিক করবেন যাতে রুলারটা ওপেন হয়। তারপরে শিফট আল্টে ক্লিক করবেন। শিফট আল্টে ক্লিক করলে কপি হবে। যেখানে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল, প্লাস পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার ছিল, তাই আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিয়েছি। এখন ব্যাকগ্রাউন্ড থাকলে আপনারা কি করবেন, সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন বিজি রিমুভ। সর্বপ্রথম ওয়েবসাইটে আমি ক্লিক করলাম, এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। আমি ডেস্কটপে যে ফটোটি রেখেছিলাম সেই ফটোটি এখানে ইনপুট করব। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এখন এটা আমি কি করব, রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ গিয়েও অ্যাডোবি ফটোশপ। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা বর্তমানে নাই। তারপরে তার ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য আমি কি করব, লেয়ারে যাব, নিচে লেখা আছে ফ্রিটেন ইমেজ, ফ্ল্যাটেন ইমেজে ক্লিক করবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এখন আমি আগের মতন এই ক্রপ টুল দিয়ে ক্রপ করব। আমার যতটুকু দরকার ততটুকু আমি রাখবো। যেহেতু ফটোটি রেজুলেশন কম, তাই ফটোটি এরকম সমস্যা হয়েছে। আপনারা এই রেজুলেশনে ফটোটি প্রথমে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর তারপরে এখানে ক্রপ করবেন। বেশি দূরত্ব থেকে যদি ফটোটি তোলা হয় তাহলে সেটা জুম করলে একটু ফেটে যায়। যেহেতু ভেক্টর, তাই এরকম সমস্যা হচ্ছে। তারপরে আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি দেখিয়ে দিচ্ছি। আগের মতো আপনারা এই স্টক দিবেন। স্টক অবশ্যই 3 রাখার চেষ্টা করবেন। আবার ইমেজে যাবেন, ক্যানভা রোটেটে যাবেন, আবার এই রোটেট করবেন।
তারপর এই অপশন, এখানে যে অপশন যাচ্ছেন মিনিমাইজ, আর এখানে যাচ্ছেন রেস্টোর ডাউন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন ওপেন, বাকিগুলো ওপেন হচ্ছে। আমি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে নিয়ে যাচ্ছি। তারপর কি করবেন, আগে যেভাবে ছিল সেভাবে বসিয়ে দিবেন। শিফট আউটলুক ক্লিক করবেন। আমাদের কাঙ্ক্ষিত পাসপোর্ট সাইজের ফটোটি তৈরি হয়ে গেছে। এখন আমরা সেটা প্রিন্ট দেব। কন্ট্রোল প্রি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্কেল টু ফিট মিডিয়ার এখানে সিলেক্ট করবেন। এখানে পেজ সেটআপে যাওয়ার পর এখানে লেটারের জায়গায় A4 দেবেন। A4 দিবেন। তারপরে কি করবেন, ওকে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে যাবেন। প্রিন্ট অপশনে যাওয়ার পর আপনারা যে প্রিন্টার প্রিন্ট দিবেন সেখানে সেই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। প্রপার্টিসে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখেন আমার এখানে সর্বপ্রথমে আপনারা সিলেক্ট করতে হবে। যদি আপনারা এখানে ইপসন সিলেক্ট করেন, তারপরে এখানে প্রপার্টি যদি যাওয়ার পর এখানে ইপসন ম্যাথ এইটা সিলেক্ট করবেন। এখানে অপশনটা দেখাচ্ছে না, যেহেতু আমার বাড়ির কম্পিউটার, এটা দোকানের কম্পিউটার নয়। এই কম্পিউটারে কোনো প্রিন্টার কানেক্ট করা নয়, তাই দেখাতে পারলাম না। পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে ভিডিওটা এতটুকু। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও চলে যায়। ধন্যবাদ সবাইকে।